দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃণমূলকে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। একই খেলা দেখালো ভোটকুশলী প্রশান্ত কিশোর, যা দেখে কার্যত হতবাক পুরো রাজ্যবাসী। এবার একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করার দাবি জানালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে। সম্প্রতি ষষ্ঠ দফার নির্বাচন সমাপ্ত হয়েছে, তবে দফায় দফায় অশান্তি করার চেষ্টা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর এটা দেখেছে পুরো রাজ্যবাসী। আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল আজকে প্রশান্ত কিশোর ওরফে পিকেকে। এদিন বাংলায় ভোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে পিকে জানায়, তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয়, এরা হচ্ছে নর্দমার কীট। নির্বাচন কমিশনের এই দলকে নিষিদ্ধ করা উচিত ছিল। স্বাভাবিকভাবেই পিকের এমন বক্তব্যে নির্বাচনের মধ্যে রীতিমতো নয়া অস্বস্তির মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে পিকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করেন নির্বাচন কমিশন, সেই দিকে তাকিয়ে রয়েছে সকলেই। অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তি করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস, আর যেখানে তারা পরাজয় নিশ্চিত বুঝে গিয়েছে সেখানে বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগও করেছে। যেমন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ করেছে, আর সেই অভিযোগকে একেবারে নস্যাৎ করে তৃণমূল প্রার্থীকে চিটিংবাজ বলে আক্রমণ করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এদিন দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ নিয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, তৃণমূল মানেই ভুয়ো, ওদের দলের নেত্রী যেমন সবসময় মিথ্যা কথা বলে, ঠিক তেমনি এরাও। একই ঝাড়ে তো আলাদা বাঁশ হয় না, এটাও তো চিটিংবাজ। অর্থাৎ একেবারে তমলুকের তৃণমূল প্রার্থীকে ভিত্তিহীন অভিযোগ নিয়ে রীতিমতো ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী, যার ফলে শেষ বেলায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আরও অস্বস্তির মুখে পড়ে গেল, এমনটাই বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তো দর্শক, আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই WB টেট ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।